চরমোনাই পীর সাহেব যে রাজাকার ছিল সেটার জন্য কিন্তু যৌক্তিক একটা আলোচনা গুগলে আসছে। গুগলে তিনি এইভাবে বলছেন যে চরমোনাই পীর সাহেব 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তখন হচ্ছে তাদের যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসাতে নাকি হচ্ছে হিন্দুরা আশ্রয় নিয়েছিল তাদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য। তখন হচ্ছে চরমোনাই পীর সাহেব তাদেরকে আশ্রয় দেওয়ার পরে তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের হ্যারেজমেন্ট করছে এবং তাদেরকে হচ্ছে পরিপূর্ণভাবে আশ্রয় দেয় নাই, অনেক ক্ষতি জানমালের ক্ষতি করছে। তো এমন একটা বিষয় হচ্ছে গুগলে একজন ভাই ব্লগার তিনি হচ্ছে উপস্থাপন করেছেন, যিনি কি না হচ্ছে হিন্দু মনা। তবে বাস্তব কথা হচ্ছে চরমোনাই পীর সাহেবের ঠিক উল্টো ঘটনা। এই ঘটনা হচ্ছে চরমোনাইয়ের যে তার যে এলাকা সেখানে হচ্ছে সেখানকার যদি হিন্দুদেরকে কাউকে জিজ্ঞেস করা হয় মূল ঘটনা কী, এই ঘটনার সেম ঘটনার উল্টোটাই হচ্ছে বাস্তব ঘটনা। যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তখন চরমোনাই পীর সাহেব হচ্ছে হিন্দুদেরকে আশ্রয় দিয়েছিল। হিন্দুরা যখন ভয়ে মুসলমান হতে চেয়েছিল সেই ভয়াবহ সময়টাতে, তখন কিন্তু তিনি কাউকে মুসলমান বানান নাই। তিনি বুঝতে পেরেছিলেন যে তারা ভয়ে থেকে হয়তো মুসলমান হতে চেয়েছিল। এমন ঘটনা কিন্তু এখনও কিন্তু চাক্ষুষ ভিডিও কিন্তু এখনও রয়েছে। এবং হচ্ছে হিন্দুদেরকে পরিপূর্ণ হচ্ছে তাদের আরামদায়ক ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ফ্রিতে, এবং একটা সুন্দর পরিবেশে তারা এখনও কিন্তু হচ্ছে চরমোনাই পীর সাহেব এর এলাকায় ভরপুর হিন্দু রয়েছে, যেখানে হচ্ছে তারা রিল্যাক্সে সুন্দর জীবনযাপন করতেছে। তো আওয়ার ইসলামে একটা নিউজ হয়েছিল যে এইরকম একটা মিথ্যা তথ্য কিন্তু হচ্ছে অনেক আগে ছড়ানো হয়েছিল। তো তখন যখন এইরকম মিথ্যা অপবাদ দিয়ে চরমোনাই পীর সাহেবকে রাজাকার বলানোর একটা চেষ্টা করছিল, তখন কিন্তু 6 ঘন্টার ভিতরে এই কথাটা কিন্তু একটা সেই নিউজ মিডিয়া কিন্তু উইথড্র করেছিল এবং কিন্তু ক্ষমা চেয়েছিল চরমোনাই পীর সাহেবের কাছে। প্রকৃত বিষয় হচ্ছে চরমোনাই পীর সাহেব একজন দেশপ্রেমিক ছিলেন, দেশের পক্ষের শক্তি ছিলেন। এখন পর্যন্ত কিন্তু তারা দেশের পক্ষের শক্তি। অতএব যারা হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছিলেন তারা তো পারে নাই। এখন তো আধুনিক যুগ, এখন তো আরও সম্ভব না। তো যে ব্লগার ভাইটি হচ্ছেন চরমোনাই পীরকে রাজাকার বলে আখ্যায়িত করেছেন, তিনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাকে বলবো এই ব্লগটা ডিলিট করে দেওয়ার জন্য। এরকম অজান্তে অগোছরে এই মিথ্যা গালমন্দ না করাই বেটার। যাই হোক, সবশেষে সবার জন্য শুভকামনা। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির পীর সাহেব চরমোনাই, তারা হচ্ছে দেশের পক্ষের শক্তি, সেই কথা বলে আমি আমার ভিডিও শেষ করছি।